হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে। তো বেড কভারটা পাল্টে নিয়েছি বলতে বন্ধুরা, আজকে বেড কভারটা তুলিনি, আগের দিন পেতেছিলাম বেড কভারটা, তো ওপর দিয়ে একটা নতুন বেড কভার পেতে দিয়েছি। কারণ বাড়িতে অনেক লোকজন আসবে, অনেক লোকজন বলতে আমাদের ছোটদি ভাই আসবে। তো আমার এক বান্ধবীর ছেলের জন্মদিন, তো আমার বান্ধবী এদিকে আমাদের ছোটদি ভাইয়ের ভাগ্নি হয়। তো সেই বাড়িতে আজকে জন্মদিনের নিমন্ত্রণ আছে, সেখানেই আসবে দিদিভাইরা, তাই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নেওয়ার পর এদিকে দেখো চা করতে চলে এসেছি। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলা আমি বাসন মেজেছি, ছোটো বউ ঘরটা ঝাড় দিয়েছে। এর জন্য বাসন মাজাটা আমি ভিডিও করতে পারি না, এই কারণ আমার ক্যামেরাটা তখন কে ধরে দেবে। আর ঘরে যদি কোনো কাজকর্ম করি তখন আমি ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে সেট করে তো ভিডিও করি। যাই হোক, দেখো চা করছি এখন। আর বাড়িতে মিস্ত্রি দাদারা অনেক দিন ধরে কাজ করছে, তো কি কাজ করছে সবটাই তোমাদের দেখাবো একদিন। তো এখনও বলিনি কি করছে দাদাভাইরা। তো যাই হোক, দেখো আমি রান্নাঘরে চলে গেছি। আর কি বলো তো বন্ধুরা, আমার রান্নাঘরটা আমাদের ঘরের থেকে অনেকটাই নিচু, তো এখনও কমপ্লিট হয়নি। বুঝতেই পারছো গরিবের রান্নাঘর যেমন হয় আর কি। তো যাই হোক, চাটা বসিয়ে আমি বাইরে চলে গেছি ব্রাশ করতে করতে। তো বাইরে দেখো তখন অলরেডি সূর্যের তাপ উঠে গেছে। আর দেখো ব্রাশ করতে করতে একটু ভিডিওটা করে নিয়েছিলাম। আর এদিকে ব্রাশ করে তারপর তো বন্ধুরা, এই যে লিকার চা নিয়ে বসে গেছি আমি আর শাশুড়ি মা। তো ছোট বউ তো চা খায় না, আগেই বলেছিলাম। আর আজকে দেখো নতুন একটা বিস্কুট নিয়েছি, আর সঙ্গে আছে যে কালকের বাসি রুটি, গোলা রুটি। তো তোমরা কে কে খাও গোলা রুটি অবশ্যই জানাবে আমাকে। দেখো চা খাওয়ার পর চলে গেছিলাম রান্নাঘরে। এদিকে বাজার নিয়ে এসেছিল ভোলা মাছ, আর এইদিকে পুঁই শাক আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম। বন্ধুরা আজকে কিছুই করিনি সেরকম, যেহেতু শাশুড়ি মা একাদশী করছে, তো মায়ের জন্য কিছুই করতে হয়নি। যাই হোক, আর নিমন্ত্রণ ছিল, এটা তো জন্মদিনের নিমন্ত্রণ, তো আমরা সবাই যেহেতু যাবো, এদিকে ছোটদি ভাইরাও আসছে, সবাই একসঙ্গে যাবো। আর ওইদিকে দেখো, এটা হচ্ছে বার্থডে বয়, তো এটা আমার এক দেওরের ছেলে, মাসি শাশুড়ির ছেলে, মানে তার ছেলে, আমার দেওরের ছেলে হয় আর কি। যাই হোক, ওর মা আবার এদিকে আমার বান্ধবী, বুঝতে পারছো ব্যাপারটা, মানে কত দিকে সম্পর্ক আমাদের। যাই হোক, গেছিলাম আমাদের পাশেই, দুটো বাড়ির পরেই ওদের বাড়ি। তো গিয়ে দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা এত সুন্দর করেছে। তো এটা গতকালকের ভিডিও, কালকে আমি তুলে নিয়ে এসেছিলাম। ভিডিওটা পুরো কমপ্লিট হয়নি এখনও, তবুও কত সুন্দর লাগছে দেখো। আর কমপ্লিট হলে মানে আসল যে জিনিসটা, সেটা আমি অবশ্যই দেখাবো যখন জন্মদিনের অনুষ্ঠানটা হবে, সেটা তো আমি দেখাবোই। তো আগে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। আর গতকাল ছিল ওর জন্মদিন, তো সেই কারণে গতকাল কেকটা কেটেছিল, সোমবার ছিল বলে ওরা নিরামিষ খায়, তো এই কারণে বলল যে দিদিভাই তো সোমবারে করব না, আমরা মঙ্গলবারে আয়োজনটা করেছি। যাই হোক, দেখো ডেকোরেশনটা শুধু দেখো, দারুণ করেছিল। তো যাই হোক, তোমরা চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো বাচ্চারা সব খুব আনন্দ করছে। এদিকে সমস্ত বাসনপত্র চলে এসছে গতকালই, যেহেতু রান্নার লোকও রাত্রে চলে এসেছিল, যেহেতু মঙ্গলবারে অনুষ্ঠানটা হবে। আর ভয়েসটা দিচ্ছি আমি আজকে, গতকালকের ভিডিও মঙ্গলবার, তো গতকাল দেখো মানে সোমবারে এই কেকটা কেটেছিল। যাই হোক, এই যে বার্থডে বয় দেখতেই পাচ্ছ তোমরা।
তো আশেপাশের সমস্ত বাচ্চারা দাঁড়িয়েছিল, আর ওইদিকে ক্যামেরাম্যানে চলে এসেছিলো, ক্যামেরাতে ফটো তুলছিল। তো এদিকে আমার যা মানে আমার বান্ধবী, ও বারবার ডাকছিল দিদিভাই আসো আসো, ওই যে পিঙ্ক কালার শাড়ি পরা ওই যে দেখছো ওটাই আমার বান্ধবী। তো বারবার ডাকছিল যে আসো দিদিভাই। তো আমি বলছি না আমি সেইভাবে আসিনি, আমি এখন যাব না, আমি একটা নর্মাল শাড়ি পরে গেছিলাম, আমি বুঝতে পারিনি যে ক্যামেরাম্যান এসছে। ও আমাকে বলেছিল দিদিভাই তুমি রেডি হয়ে আসো, তো আমি যাইনি, এই জন্য বললাম না। আর এটা হচ্ছে ওর পাশে যেটা, ওটাও আমার ভাগ্নি হয়, ওটা হচ্ছে আমাদের ছোটদি ভাইয়ের ভাগ্নি। তো ভাগ্নি ওরা দুই বউ দেখো, মানে বাড়িতে ওরা 3 বউ, এক বউ আসেনি সামনে, তো 2 বউ ওখানে। আর ওই যে ওরা ফটো তুলছিল। এইদিকে দেখো আমার ছেলে, তারপরে আরও দেওর আছে, আরও বাচ্চারা এসছে। তো যাই হোক আর বেশি কথা বলছি না, তো চলো দেখতে থাকো ভিডিওটা, পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, আশা করছি ভালো লাগবে। তো অনেক বক বক করে ফেলেছি, তো চলো। যাই হোক চলো, ফটোশ্যুট হচ্ছে ওদের ওইদিকে, আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম, তো আমি একটু ক্যামেরাবন্দি করছিলাম। তো আমাকে আমার এই দেওরের ছেলে বারবার বলছিল যে বম্মা তুমি কিন্তু ভিডিও করে নিও, আমার ভিডিওটা কিন্তু ব্লগ করে ছাড়বে। তো আমি বলছি ঠিক আছে ছাড়বো। ও আজকেও এসেছিলো, এসে বলছে বম্মা তুমি কি ভিডিওটা ছেড়েছিলে, আমি বলছি না এখনও সময় পাইনি, তো ছাড়বো। দেখো কেক কাটছে, আর খুবই মিষ্টি একটা ছেলে, খুব সুন্দর ডাকে আমাদের, বম্মা বলে আমাকে। তো যাই হোক ওর জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো সবাই ওকে একটু উইশ করে দিও। তো আরেকটা কথা বন্ধুরা, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা একটু ভালোবেসে দেখো বন্ধুরা, একটু বড় হয়ে গেছে আমি জানি, তবুও ভালোবেসে দেখো, ভালো লাগবে। তো চলো গেছি, তো এখন যাব আমার বান্ধবীর বাড়ি। তো দুপুরে খাওয়ার নিমন্ত্রণ আছে, আর রাত্রে তো খাবোই। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ছোট বউয়ের জন্য। তো দেখো আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ছোট বউর জন্য অপেক্ষা করছি আসুক, তা চলো যাই। আর দেখো গেটটা বেলুন দিয়ে সাজাচ্ছিল, খুব সুন্দর করে সাজাচ্ছিল, ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, সবটাই তোমাদের সঙ্গে পরে ধীরে ধীরে শেয়ার করব। তো এটা দিনের বেলার ভিডিও করেছি আজকে, আর রাত্রের ভিডিও ব্লগটা আসছে, ধামাকাদার ব্লগ, তোমরা সবাই দেখবে। তো চলো দেখতে। কষ্ট পেয়ে গেল দি, তাই কি? এই যে বার্থডে বয়ের মা, যাই হোক বন্ধুরা দেখো আমাদের ছোটো বউ, আমার মাম্মা আর আমি খেতে গেছিলাম। তো বারবার বলে গেছিলো দিদিভাই যাবে কিন্তু না গেলে রাগ করবো, তাই গেছি। আর এটা আমার যা, তো ক্যামেরাটা ধরেছিলাম বলে খুব হাসাহাসি করছিল যে আমাকে তুলছো কেন, তো আমি বলছি তাতে কি হয়েছে। আর যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলছি না, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।